ওটিটি প্ল্যাটফর্মে নতুন রয়্যাল বেঙ্গল রহস্য মুক্তি পেয়েছে, দেখলাম। দেখুন, আমি তুলনা করার পক্ষপাতী নই, কারণ এই তুলনা ব্যাপারটাকে আমার ভালো লাগে না। এক একটা প্রোডাকশান এক এক রকম, এক একটা কাজ এক এক রকম, কিন্তু একই গল্প নিয়ে দুটো ছবি যেই মাত্র তৈরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা তুলনা তো আসবেই। পুরনো টিম নতুন টিম, পুরনো ফেলুদা নতুন ফেলুদা, পুরনো জটায়ু নতুন জটায়ু হবেই, অবশ্যম্ভাবী। তো একজন দর্শক হিসেবে দেখুন, ফেলুদা এমন একটা ক্যারেক্টার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যেও ছিল, সব্যসাচী চক্রবর্তীর মধ্যেও ছিল, আবির একটা ছবিতে অভিনয় করেছিল তার মধ্যেও ছিল। একটা ফিটনেস তো থাকবেই, কিন্তু সেই ফিটনেসটা না যোগাসন বেসড ফিটনেস, মানে তার মধ্যে একটা নমনীয়তা থাকবে, একটা কি বলবো, মানে একটা সে স্ট্রিক্ট, সে অসম্ভব বুদ্ধিমান, সে শার্প, অসম্ভবভাবে ফিজিক্যালি ফিট, এবং তার সঙ্গে একটা নমনীয়, তার সঙ্গে একটা অদ্ভুত বাঙালিত্ব। এই বাঙালিত্ব ব্যাপারটার মধ্যে নমনীয়তা কিছুটা থাকবে, যেটা সব্যসাচী বাবুর মধ্যে ছিল, সৌমিত্র বাবুর মধ্যে তো কোনো প্রশ্নই আসে না, সবার ওপরে। আবিরের মধ্যেও ছিল। টোটা রায়চৌধুরীর মধ্যে কিন্তু একটা কাট কাট ব্যাপার, এটা প্রথম ছবি থেকেই দেখছি, এটা কিন্তু ফেলুদার সঙ্গে না যায় না। মানে আমার ব্যক্তিগত মত বলছি আমি, ভিন্ন মত তো অবশ্যই থাকবে। ফেলুদার মধ্যে যে একটা নমনীয়তা, একটা বাঙালিত্ব, একটা মুখে চোখের যে একটা দৃষ্টির একটা এক্সপ্রেশন, বা মুখে চোখের একটা এক্সপ্রেশন, সেটা কিন্তু একটু কম লাগছে, একটু মানে ভালোই কম লাগছে, মানে একটু কাট কাট পুতুল পুতুল মতন লাগছে এক্সপ্রেশনগুলো বা ছবি। ওভারঅল দেখুন, জটায়ু, অনির্বাণবাবুর অভিনয়ের আমি একজন খুব বড় ভক্ত, এবং প্রথম একটা দুটো যা জটায়ু দেখেছিলাম, এই ছবিতে জটায়ুটা খানিকটা বেটার। তোপসের ভূমিকায় যে ছেলেটি অভিনয় করেছে, নাম মনে নেই আমার, তোপসেও মানানসই, ভালোই করেছে, সুন্দর করছে, কিন্তু ফেলুদার ব্যাপারটা কিন্তু যাচ্ছে না আমার। কিন্তু কি মানে কেন জানি না মনে হয় ওই ব্যোমকেশ ফেলুদা, একটা লোক ব্যোমকেশ করছে বলেছে ফেলুদা করতে পারবে না, এই যে ব্যাপারটাকে, এইটাকে সরিয়ে রেখে কিন্তু আবির চট্টোপাধ্যায়কে ফেলুদার চরিত্রে নিয়ে আসার জায়গা হয়ে গেছে। ইন্দ্রনীল বাবুর এও আমি দেখেছি, ফেলুদাও দেখেছি হত্যাপুরীতে, সেও খুব যে ভালো লেগেছিল তা নয়। এবার ভালো লাগা খারাপ লাগা অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ছবি যদি খুব তাড়াতাড়ি রিপিট হয়, তাহলে একটা চোখে মানানসই হয়ে যায়। যেমন এর ব্যাপারটা, ওটিটির যে ফেলুদা, টোটা রায়চৌধুরী অনির্বাণবাবুর যে জুটি, সেটা কিন্তু বেশ কয়েকটা ছবি পরপর এসছে, তো ফলে জটায়ুর জায়গাটা অনেকটা চোখ সয়ে যাচ্ছে, কিন্তু ফেলুদা হচ্ছে না বস। আর সত্যি কথা বলতে, সন্দীপ রায়ের গল্প বলার ঢং এবং তার 2011 সালের সম্ভবত সন্দীপ রায়ের রয়্যাল বেঙ্গল রহস্য অনেক এগিয়ে। এত টেকনিক্যাল বা টেকনোলজির সাহায্য তিনি 2011-তে পাননি, আজকে যতটা অ্যাডভান্স, তা সত্ত্বেও 2011 রয়্যাল বেঙ্গল রহস্য সন্দীপবাবু অনেক যোজন এগিয়ে। বারবার দেখা যায় এত ফাস্ট, এত সুন্দর চিত্রনাট্য, এত সাবলীলভাবে গল্প বলা, প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা। 2025-এর ফেলুদা রয়্যাল বেঙ্গল রহস্য কিন্তু অনেক পিছিয়ে, ব্যক্তিগতভাবে এটা আমার মত। পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করবে, করাই উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। ভালো থাকবেন। আর আবির চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসেবে নিয়ে আসা যায় কি না একবার দেখুন না, সবাই মিলে চেষ্টা করে। ওই ব্যোমকেশ আর ফেলুদা, একজন ব্যোমকেশ করবে বলে সে আর ফেলুদা করতে পারবে না, বা ফেলুদা করবে বলে ব্যোমকেশ করতে পারবে না, এটা তো নাও হতে পারে। একটা লোক দুটো ক্যারেক্টারে তো মানাতেও পারে।
সাধারণ দর্শক তো এত বোকা নয় যে আজকের দিনে তারা অনেক এক্সপোজড অনেক কিছুতে, ফলে সেটার সঙ্গে আমার মনে হয় না বিরাট কোনো একটা বাধা আজকের দিনে আসবে। হ্যাঁ, এটা আজ থেকে 15-20 বছর আগে, 30 বছর আগে হলে একটা ব্যাপার থাকতো, যেখানে মানুষের সাধারণ টেলিভিশন আর সিনেমার পর্দা, নাটক, যাত্রা এছাড়া আর অন্য কোনো মাধ্যম ছিল না, ফলে একরকম একটা দৃষ্টিভঙ্গি থাকতো। আজকের দিনে কিন্তু অনেক বেশি এক্সপোজ প্রত্যেকটা মানুষ। তো আমার মানে একদম ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটাতে কোনো প্রবলেম হতে পারে। একবার দেখুন, মানে এত ভালো একটা সম্পদ বাঙালির, এটাকে আরও কতভাবে আরও ভালো করা যায়। টোটা রায়চৌধুরী ফেলুদা হিসেবে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে না, মানে পরপর কয়েকটা ছবি দেখার পরেও কিন্তু ভালো লাগছে না। ভালো থাকবেন, ভালো ভালো ছবি আপনাদের থেকে আরও দেখতে পাবো এই আশা রাখলাম। থ্যাংক ইউ।